হ্যালো বন্ধু, এখন কথা হবে সৌমিত্রিষা এবং সৌরভের নতুন মুভি 10ই জুনের প্রথম গান। কিছুদিন আগে ট্রেলার বেরিয়েছিল, সেটা আমি কথা বলেছিলাম, যেটা তোমরা চেক আউট করে তোমার আমার চ্যানেল চেক আউট না করে থাকো। এবার গানটাই কথা বলি। গানটা লিরিক্স লিখেছে বারিশ, ডাইরেক্ট করেছে কুণাল দে এবং গানটা গেছে ঈশান মিত্র এবং আনন্দ চক্রবর্তী। আমি বলবো গানটা বেশ ভালো লাগলো। দেখো এই মুভিটা কিন্তু খাদান বা রিসেন্টলি আসছে চালচিত্র, এগুলো যেরকম বড় বাজেটের মুভি সেরকম বড় বাজেটের না, এটা একটা স্মল মুভি। বাট তার সত্ত্বেও এই গানটা আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে। গানটা আমার বেশ ভালো লেগেছে। গানটা স্টার্টিংটা অনেকটা রোম্যান্টিক ভাবে স্টার্ট হয়, কিন্তু এন্ডটা হয় কি স্যাড ভাবে, ঠিক আছে, স্যাড সঙের মতো। তো গানটা একটা মিক্সচার আছে, গানটা একটা সোল আছে, যেটা বেশ ভালো লাগলো আমার। আর গানটা স্পেশালি যে ছেলের ভয়েসে যে লিরিক্সটা আছে শুনতেও ভালো লাগছে, আর গানটার যে গলাটা ঈশান মিত্রের গলাটা বেশ ভালো লাগছে। গানটা মানে সোলে লাগে, ঠিক আছে, শুনে ভালো লাগার একটা ব্যাপার থাকে, ঠিক আছে, সেটা লাগে। এবং এই গান থেকেও কিন্তু মুভি সম্পর্কে আমরা বেশ কিছু আইডিয়া পাচ্ছি। তো গানটা স্টার্ট হয় একটা ইন্টিমেট মুভমেন্ট বিটুইন সৌরভ আর সৌমিত্রিষা। সেখান থেকে ওরা ভাবতে আই থিঙ্ক পাহাড়ের কোনো লোকেশনে যায়। এবার এই লোকেশন যাওয়ার পর দুজনের যে লুক না, সেটা আমার দারুণ লেগেছে। হেয়ার আর মেকআপ করে যারা কাজ করে তারা খুব ভালো কাজ করেছে। সৌরভের হেয়ার স্টাইল, লুক, ঠিক আছে, ড্রেস আপ এবং বিয়ারটা বেশ ভালো লাগছে। সৌমিত্রিষাকে একটু অন্যরকম লাগছে। আই থিঙ্ক কন্ট্যাক্ট লেন্স পড়েছে মোস্ট প্রবলি ও চোখে, এবং যে ওর হেয়ার স্টাইলটা দিয়েছে না একটু প্লেন টাইপের, সেটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আর যে একটা এই যে প্রথম দিকে বলছিলাম যে হয়তো ও ঘোস্ট, না হলে ও হয়তো এক্সিস্টই করে না, এটা পুরোপুরি সৌরভের মাথায় আই থিঙ্ক সাইকোলজিক্যাল ব্যাপার, যে ওকে হ্যালুসিনেট করছে এরকম কোনো ব্যাপার আছে। বিকজ ওকে যেভাবে দেখানো হচ্ছে প্রত্যেকটা টাইমে, যখন প্রথমের দিকে দেখানো হচ্ছে ও সামনে দিয়ে বেরিয়ে গেল, ও যেন দেখতেই পেলো না। তারপরে একবার যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনের থেকে একজন মেয়ে আসছে, মনে হচ্ছে ওকে দেখলাম, হঠাৎ করে দেখতে পাচ্ছে না। একদম এন্ডে গিয়ে ও সামনে দাঁড়িয়ে আছে, দেন ওটা আস্তে আস্তে গায়েব হয়ে গেল। তো পরের দিকে আরো কয়েকটা জায়গা দেখা যাচ্ছে ওকে দেখছিল অনেকক্ষণ ধরে নাচ করছে, অবস্থা গায়েব হয়ে যাচ্ছে। তো এগুলো দেখে বোঝা যাচ্ছে যে মোস্ট প্রবাবলি এখানে সৌমিত্রিষার ক্যারেক্টারটা এক্সিস্ট করে না, হয়তো ছিল এক সময়, মারা গেছে। আর না হলে ও হয়তো হ্যালুসিনেট করে, সৌরভ হ্যালুসিনেট করে সৌমিত্রিষার ক্যারেক্টারটা। তো সেরকম কিন্তু কিছু মনে হচ্ছে, বারবার ট্রেলার সময় কটাই বলেছি, গান দেখেও কিন্তু সেটাই মনে হচ্ছে। এবার গানের মধ্যে যে কটা লোকেশন নেওয়া হচ্ছে না, লোকেশনটা স্টার্টিংয়ে একটা ঘরের মধ্যে, বেশিরভাগ শুটিংটা আই থিঙ্ক ওদের দুজনের মধ্যে যে কনভারসেশনটা হবে মুভিতে, ওটা একটা ঘরের মধ্যে, একটা রুমের মধ্যেই বদ্ধ থাকবে। দেন এখানে যে ভাবতে ওরা যে ডান্স করতে, মানে গানটার জন্য দেওয়া, সেটা আই থিঙ্ক কোনো পাহাড়ের লোকেশনে গেছে, মোস্টলি সিমলা বা দার্জিলিং এরকম টাইপের কোনো জায়গায় গেছে। সেখানে লোকেশনে কয়েকটা শ্যুট খুব ভালো লাগে, কয়েকটা আই থিঙ্ক ক্লোজ আপ যে ক্যামেরা অ্যাঙ্গেলটা নেওয়া হচ্ছে সেটা ভালো লেগেছে, কয়েকটা ড্রোন শট নেওয়া হচ্ছে সেগুলো বেশ সুন্দর লেগেছে। যেটা বলছিলাম যে ওদের হেয়ার অ্যান্ড মেকআপ কিন্তু খুব ভালো দেওয়া হয়েছে, দেখতে দুজনকে বেশ ডিফারেন্ট লাগছে, বেশ ন্যাচারাল লাগছে, বেশ ভালো লাগছে। আর তাছাড়া আমি বলবো যে এখানে একটা জিনিস আমার কম হচ্ছে, মেয়ের গলার যে ভয়েসটা আছে, ওই গানটা কিন্তু খুবই কম লিরিক্স রয়েছে মেয়ের গলা, সেটাই লিরিক্সটা অতটা ভালো লাগেনি, আর গানের গলাটা অতটা ভালো লাগেনি। আই থিঙ্ক শুট করছে না সৌমিত্রিষার সাথে। বাট ছেলের গলার ভয়েসটা, ছেলের গলার লিরিক্সটা এবং পুরো যে মিউজিকটা বেশ ভালো লেগেছে আমার, বেশ মজা লেগেছে। স্টার্টিংয়ে রোম্যান্টিক ব্যাপার এবং এন্ডে গিয়ে একটা স্যাড ব্যাপার, যে দুটোকে মিক্সচার করা হয়েছে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং মুভিটা আই থিঙ্ক যেহেতু বড় বাজেট না, ছোট বাজেট মুভি, বাট আই থিঙ্ক এই বছরই বেরোনোর কথা, কারণ ট্রেলার সময় লেখা আছে 2024 মুভি, এই বছরই বেরোনোর কথা। আবার ডিসেম্বর তো অলমোস্ট মিড হয়ে গেল, ওরা কিন্তু ডেট দেয়। মোস্ট প্রবলি এই বইটা পিছিয়ে হয়তো নেক্সট ইয়ার আসতে পারে, আপাতত ডেট কিন্তু বলা হচ্ছে না। বাট যেটুকু দেখেছি সৌমিত্রিষা এবং সৌরভের ফ্যানরা কিন্তু ডেফিনেটলি বইটা চেক আউট করতে পারে হলে গিয়ে। তো তোমাদের কেমন লাগে গানটা, তোমরা কি শুনেছো, কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।